শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন সুবিধাকে সমন্বয় সহ সংসদ অধিবেশনে উঠে আসে বিভিন্ন বিষয়। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাই শেষে ২ এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন স্পিকার। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেন। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। সব মিলিয়ে লিপিবদ্ধ ছিল ৪৬৮টি প্রশ্ন। জাতীয় ইস্যু সহ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা উত্থাপন করেন সংসদ সদস্যরা। উত্তর দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। প্রশ্ন উত্তরে বলতে চাই যে এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যতগুলো সুবিধা দেওয়া হয় সেগুলোকে সমন্বিত করে একই ছাতার নিচে আনার চেষ্টা করা হবে। এই মুহূর্তে আমরা ফ্যামিলি কার্ড নামে আরেকটি অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড একটি পরিবারের আওতায় আনার জন্য। ত্রিমুখী শিক্ষা ব্যবস্থার টানাপোড়েন আর প্রাথমিকে লটারি ভর্তি ইস্যুতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে সমন্বয়ের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। জানান, আগামী বছর থেকেই বন্ধ হচ্ছে লটারি পদ্ধতি। লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে। একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? সকলের অভিমত নিয়ে একটা জনমত সৃষ্টি করে আমরা আগামী ২০২৭ জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন আইনমন্ত্রী। সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে সেগুলো যাচাই বাছাই করে ২ এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন স্পিকার। ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই পূর্বক আগামী ২রা এপ্রিল তারিখের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। প্রশ্নোত্তর পর্ব শেষে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন ৫০ ঘন্টা বরাদ্দ করা হোক। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন সংসদ সদস্যরা। তবে বারবারই সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট বাস্তবায়নের বিষয়ে উদ্বেগ জানিয়ে গেছে বিরোধী দল। আগামী ১৫ই চৈত্র। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ২৯ মার্চ